লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর ৩ দফা দাবি বাস্তবায়নে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে উপজেলা ও থানার শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চলছে। শিক্ষকদের দাবি, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তাদের ৩ দফা হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। কিশোরগঞ্জের সরকারি শিশু আদর্শ বিদ্যালয়ে এই বিদ্যালয়ে আমরা এসে যেটা দেখেছি যে এই কিশোরগঞ্জের যে আশেপাশের বা পৌরসভার যে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন। তারা বলছেন যে এই পরীক্ষা আসলে তারা চলতে দিবে না। তারা বলছেন যে পরীক্ষা যেন বন্ধ রাখা হয়, এই দাবিটা তারা করছেন। আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে যদি পরীক্ষা চলে তারা এই কর্মসূচি আরও কঠোর আন্দোলনে যাবেন। তবে পরীক্ষা যেন বন্ধ রাখা হয় তাদের দাবি হচ্ছে এটা। আর কিশোরগঞ্জে আমরা যদি একটু জানিয়ে রাখি, গতকাল কিশোরগঞ্জের যে বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়েছে এর মধ্যে কিশোরগঞ্জে আছে ১৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এর মধ্যে ৯৪৮টিতে পরীক্ষা হয়েছিল আর ৩৮০টি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। আর এখন আমরা এখানে দেখেছি তারা এই বিদ্যালয়ের অনেক শিক্ষকরা এখানে এসে জড়ো হয়েছেন। আর এই ছিল কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। টিটু, আপনাকে ধন্যবাদ।